যারা বিপ্লব করেছে তাদেরকে হত্যা করার একটা গ্রাউন্ড ক্রিয়েট করা হচ্ছে, হত্যাযোগ্য করে তোলা হচ্ছে, তাদেরকে অপরাধী হিসেবে তৈরি করার জন্য মিডিয়া দিয়ে সম্মতি উৎপাদন করা হচ্ছে। বাংলা ব্লকেটের কর্মসূচিটা নিয়ে যদি বলা হয় কতটুকু গুরুত্বপূর্ণ ছিল বাংলা ব্লকেট? বাংলা ব্লকেট কর্মসূচি প্রথম কোনো একটা কর্মসূচি যেটা হচ্ছে নেমিংটা, টার্মিনোলজিটা মানুষের কাছে একদম নতুন ছিল। মানুষ ভাষাগত কারণে মানুষের সাথে এনগেজ ফিল করে, একদম প্রান্তিক জনপদ থেকে শুরু করে তাদেরও একটা আগ্রহ ছিল আসলে এই বাংলা ব্লকের কী ধরনের কর্মসূচি, এই ইভেন্টটা কী। একটা কনভেনশনাল পলিটিক্সে যেটা হয় হরতাল, অবরোধ, এই ধরনের কর্মসূচি হয়, কর্মবিরতি। তো বাংলা ব্লকেট বা ক্যালিটারেশন আছে। আমরা শুরু থেকেই চাচ্ছিলাম এই আন্দোলনের নেতৃত্বের জায়গাটা একটা ডিসেন্ট্রালাইজ মডেল ছিল, নতুনত্বের জায়গা। দ্বিতীয়ত হচ্ছে ভাষাগত জায়গাও আমরা চেষ্টা করেছি নতুনত্ব নিয়ে আসার জন্য। সেই জন্য আপনি দেখবেন বাংলা ব্লকেট, শাটডাউন, তারপর হচ্ছে দ্রুহযাত্রা, মার্চ ফর জাস্টিস, মানে নেভার বিফোর সিন ইভেন্টস, এর মধ্য দিয়ে মানুষকে আমরা কানেক্ট করানোর চেষ্টা করছিলাম। এবং একটা হচ্ছে আমাদের বলা হতো জেনজি প্রজন্ম, একটা হচ্ছে আই হেড পলিটিক্স একটা প্রজন্ম। ওই আই হেড পলিটিক্স প্রজন্মটা হচ্ছে এনগেজ ফিল করেছে এই টার্মিনোলজির কারণে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। আমরা আলোচনা করছিলাম, আমরা টিএসসিতে বসে ওই আমি ছিলাম, নাহিদ, সার্জিস, বাকের ছিল, নুসরাত ছিল, হাসিব ছিল, আসিফ ছিল। আমরা যে আগামীকাল কর্মসূচি কী দেওয়া যায়, কারণ কর্মসূচির মধ্যে নতুনত্ব থাকা উচিত। তখন প্রস্তাব ছিল, কেউ বলছিল অবরোধ, কেউ বলছিল অবরোধটাকে একটু মানে নতুন কিছু একটা। দেন হচ্ছে ওই আলোচনার মধ্য দিয়ে হচ্ছে বাংলাদেশ ব্লকেট ইনিশিয়ালি নামটা সিলেক্ট হয়েছিল, বাংলাদেশ ব্লকেট। পরে সেটাকে যেন উচ্চারণ খুবই হচ্ছে সহজ হয়, সেই জন্য আমরা বাংলা ব্লকেটে হচ্ছে নিয়ে যাই, যেন একটা এলিটারেশন থাকে। বাবা মানুষের তো আগ্রহ রয়েছে, এই অভ্যুত্থানকে যেভাবে ডিলিজিটিমাইজ করা হচ্ছে, যেভাবে খারিজ করে দেওয়া হচ্ছে আবেগের কথা বলে, এই অভ্যুত্থানের হচ্ছে মানুষের ক্রোধকে, যেটা গত বছর 5 আগস্ট পর্যন্ত মানে মনে হয়েছে যে যারা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করছে, ওই লড়াইটাকে এখন আবার মপতন্ত্র বলে হচ্ছে চালানোর চেষ্টা করা হচ্ছে। এই যারা বিপ্লব করেছে তাদেরকে হত্যা করার একটা গ্রাউন্ড ক্রিয়েট করা হচ্ছে, হত্যাযোগ্য করে তোলা হচ্ছে, তাদেরকে অপরাধী হিসেবে তৈরি করার জন্য মিডিয়া দিয়ে সম্মতি উৎপাদন করা হচ্ছে। আপনি দেখবেন যে কিছু কিছু বুদ্ধিজীবী রয়েছে, ইন্টেলেকচুয়াল ক্লাস রয়েছে, যারা হচ্ছে এই ফেসিবাদকে বৈধতা উৎপাদন করেছে দীর্ঘ সময়, তারাই আবার এখন কথা বলছে, তারাই ওই 5 আগস্টের পূর্ববর্তী ইভেন্টগুলোকে তারাই হচ্ছে বিভিন্নভাবে ভেরিফাই করার চেষ্টা করছে। তো সেই জায়গা থেকে এই অভ্যুত্থানের একটা স্বীকৃতি প্রয়োজন, অবশ্যই স্বীকৃতি প্রয়োজন, এবং সেই স্বীকৃতির জন্য অবশ্যই মানুষ 3 আগস্ট ঢাকায় আসবে। মানুষের সাথে কথা বলে যেটা বুঝেছি বা মানুষের যে চাওয়াটা, সেটা হচ্ছে কর্মসংস্থানের একটা অভাব, এবং হচ্ছে উন্নয়নের যেই স্থানিক যে বৈষম্য হয়েছে এবং যেই হচ্ছে আঞ্চলিক যে বৈষম্যটা হয়েছে, উত্তরবঙ্গের মানুষ মনে করছেন তারা এই বৈষম্যের হচ্ছে শিকার। এবং হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়নি, এবং উন্নয়ন হচ্ছে শহরকেন্দ্রিক উন্নয়ন হয়েছে, যে উন্নয়নের যে বিকেন্দ্রীকরণ সেটা ঘটেনি বলেই উত্তরাঞ্চলের মানুষ মনে করছেন, রাজশাহীর মানুষ সেটা মনে করছেন।